ভাই, ছোটকালে আমি নিজের চোখেও দেখছি, আর কথাটা সত্য। পাকিস্তান সরকার এক জাতীয় প্লেন ছিল, বটবট করে চলতো, হলুদ। এটা দিয়ে মশা ওষুধ সারা বাংলাদেশে দিয়ে দিত। তো ওই সিস্টেমটা আপনারা চালু করেন না কেন? তো সিস্টেমটা যদি আপনারা চালু করতেন, আজকে মশার কামড় খাই আমরা মরতাম না। তো রেডিওতে বলতো ওই সময় তো মোবাইল ছিল না, রেডিওতে বলতো যে ভাই আপনারা ছাগল, হাঁস, মুরগি যা আছে সব নিরাপত্তা রাখেন, অমুক অমুক টাইমে মশার ওষুধ দেওয়া হবে। মশা থাকতো না, মারা যেত, আর আমরা শান্তি পাইতাম। এখন 54 বছর ধরে না মশা দৌড়াইতে পারেন না কেন? এটা প্রশ্ন করলাম আমি। 54 বছর ধরে আপনারা মশা দৌড়াইতে পারেন না, আর বলেন যে আমরা পাকিস্তানিদেরকে দৌড়াইছি। 93,000 পাঞ্জাবিকে মারছি, হেই করছি, সে করছি, কত রকমের ইতিহাস বানাইছেন। একটা মশা দৌড়াইতে পারে না 54 বছর ধরে, আর পাকিস্তানিদেরকে দৌড়াইছেন। ইন্ডিয়া যদি ইন্ডিয়া যদি এই 2 নম্বর না করতো, তো আজকে আপনি পারমাণবিক বোমার অধিকারী হইতেন। এটাই সত্য কথা। ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু। আজকে থেকে না, 1947 থেকে। পাকিস্তান হয়েছিল মুসলমানদের নিরাপত্তার জন্য। পাকিস্তান হয়েছিল মুসলমানদের নিরাপত্তার জন্য। ও এটা হজম করতে পারে না, এখনো হজম করতে পারে না। ওর পেট কামড়ায়, পেটে ব্যারাম বাড়ি যায়, এখনো হজম করতে পারে না। এটা বুঝার চেষ্টা করতে হবে। আইয়ুব খান পাকিস্তান থেকে 1,500 মাইল দূর থেকে বলতো যে পুকুর, 1,500 মাইল থেকে বলতো যে পুকুর সব সাফ করে ফেলা হয়ে যেত। আর এখন পুকুরের মধ্যে দুনিয়া ফেনা লাগিয়ে না, মশা ডিম দিয়ে না, আন্ডা দিয়ে আমাদেরকে, হাজার হাজার বাচ্চাদেরকে, মানুষকে, বয়স্কদেরকে, মানে ডেঙ্গু, তো চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, কত রকমের মশা বাইরে গেছে। কাঁপতে কাঁপতে মানুষকে মরতে দেখতেছি। মেডিকেল ভর্তি হয়ে যাচ্ছে। এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন। কাউকে আঘাত দেওয়ার জন্য বলা হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।